কিডনি রোগীর সঠিক খাদ্য ব্যবস্থাপনা। কিডনি রোগীদের ক্ষেত্রে কিছু নিয়ম নীতি মেনটেন করে চলতে হয় যখন আমরা জানি আমরা কিডনি ডিজিজে আক্রান্ত, বিশেষ করে ক্রনিক কিডনি ডিজিজের ক্ষেত্রে। এছাড়াও কিডনির বিভিন্ন স্টেজ রয়েছে, সেই স্টেজ অনুযায়ীও এক এক পেশেন্টের খাবার বা এক এক স্টেজে খাবার এক এক রকম হয়ে থাকে। বিশেষ করে ডায়ালাইসিসে একরকম, কিডনি ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে একরকম হয়ে থাকে। গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট দেখে কিন্তু আমরা কিডনির ডায়েট কার ক্ষেত্রে কীরকম হবে সেটা ঠিক করে থাকি। যখন কিডনির ব্যাপার চলে আসে তখন কিন্তু আমাদেরকে অনেক বেশি সচেতন হতে হয়, কারণ কিডনি আমাদের শরীরের অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্গ। কিডনির কাজ কিন্তু আমাদের শরীরে সোডিয়াম পটাশিয়ামের যে ভারসাম্য রয়েছে সেটাকে রক্ষা করা, আমাদের শরীরে যে অ্যাসিড ক্ষারের ভারসাম্য রয়েছে সেটাকে রক্ষা করা, এছাড়া আমাদের শরীরে যে ওয়েস্ট প্রোডাক্ট রয়েছে সেগুলো ইউরিনের মাধ্যমে দেহের বাইরে বের করে দেয়া। কিডনির পেশেন্টের ডায়েট কিন্তু পেশেন্ট টু পেশেন্ট এক এক রকম হয়ে থাকে। আমি যদি ইন জেনারেল বলে থাকি সেক্ষেত্রে কিছু নিয়মকানুন আসলে সবার ক্ষেত্রেই মেনটেন করতে হয়। কিডনির পেশেন্টের জন্য কিন্তু প্রোটিন জাতীয় খাবারের একটা রেস্ট্রিকশন থাকে, কিন্তু তার মানে এই না যে আপনি মাছ, মাংস, দুধ, ডিম এগুলো একদম বন্ধ করে দিবেন। আমাদের দেশে দেখা যায় যখনই কিডনির কথা আমরা জেনে থাকি যে আমাদের রক্তে ক্রিয়েটিনের লেভেলটা বেশি, তখনই দেখা যায় আমরা অনেক খাবার বন্ধ করে দিই, যার ফলে অনেক পেশেন্টই কিন্তু অপুষ্টি বা ম্যালনিউট্রিশনের শিকার হয়ে থাকে। সেক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ প্রোটিন একটা লিমিটেড অ্যামাউন্টে থাকে, পার কেজি বডি ওয়েটে 0.6 থেকে 0.8 গ্রাম প্রোটিন দিয়ে থাকি। সেক্ষেত্রে অবশ্যই ফার্স্ট ক্লাস প্রোটিন খাদ্য তালিকায় রাখতে হবে, মাছ, মাংস, ডিম এগুলো। সেকেন্ড ক্লাস প্রোটিন যেমন ডাল বা ডালের তৈরি খাবার, বিচি বা বিচি জাতীয় খাবার, বাদাম এগুলো অবশ্যই পরিহার করতে হবে। এরপরে যদি আসি পানিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেকেই আছে কিডনি ভালো রাখার জন্য অনেক বেশি পানি খেয়ে থাকেন, এটা কিন্তু করা যাবে না। পানির ক্ষেত্রে যেটা করতে হবে, কিডনি পেশেন্টদের ক্ষেত্রে একটু পানির রেস্ট্রিকশান থাকে, কারণ এটা ইউরিনের ফ্রিকুয়েশন দেখে কিন্তু একজন ডক্টর ঠিক করে থাকে কার জন্য কতটুকু পানি হবে। তবে সেক্ষেত্রে দেখা যায় 1.5 থেকে 2 লিটারের মধ্যে এটা সীমাবদ্ধ থাকে, এবং সেটা আপনাকে 24 ঘন্টায় পানিটা পান করতে হবে। এবং আপনি যদি আদার্স কোনো লিকুইড খেয়ে থাকেন, চা, কফি, স্যুপ, সেটাও কিন্তু এটার মধ্যে আপনাকে কাউন্ট করতে হবে। এরপরে কিডনির পেশেন্টদের ক্ষেত্রে সোডিয়াম পটাশিয়ামের যেহেতু কিডনি ফাংশনটা যখন প্রপারলি কাজ করে না, তখন এর ব্যালেন্সটাও প্রপারলি ব্লাড সুগারে কন্ট্রোল হয় না, তখন কিন্তু দেখা যায় যে সোডিয়াম পটাশিয়ামের অনেক নিয়ন্ত্রণ থাকে না। সেক্ষেত্রে অবশ্যই সোডিয়াম জাতীয় খাবার, বিশেষ করে লবণের বিষয়ে একটু সতর্ক থাকতে হয়। কাঁচা লবণটাকে এই সময় পরিহার করতে বলা হয়, রান্নায় টেস্ট অনুযায়ী পরিমিত লবণ সেক্ষেত্রে খেতে বলা হয়ে থাকে। এরপর যদি আসি পটাশিয়ামযুক্ত খাবার, অধিকাংশ কিডনি পেশেন্টেরই একটা ধারণা থাকে যে ফল বন্ধ করে দেন। কিডনির পেশেন্টরা কিন্তু ফল অবশ্যই খেতে পারবেন, সেটা অবশ্যই লিমিটেড অ্যামাউন্টে 80 থেকে 100 গ্রাম আমরা খেতে বলে থাকি পটাশিয়ামের রেঞ্জ দেখে। সেক্ষেত্রে কিডনির পেশেন্টের জন্য সবচেয়ে ভালো ফল সবুজ আপেল, নাশপাতি, পেঁপে, পেয়ারা। অবশ্যই আপনাকে সাইট্রাস ফ্রুট বা টক ফল যেগুলো রয়েছে বা অধিক পটাশিয়ামযুক্ত খাবার, ডাবের পানি, কলা, এই জাতীয় ফ্রুটসগুলো কিন্তু আপনাকে অবশ্যই পরিহার করতে হবে। এরপরে যদি আসি হাই ফাইবার জাতীয় খাবারও কিন্তু কিডনির পেশেন্টের ক্ষেত্রে রেস্ট্রিকশন থাকে, কারণ এই খাবারগুলো কিডনিতে দেখা যায় যে অনেক বেশি প্রেশার ক্রিয়েট করে থাকে। এরপরে অধিক আয়রনযুক্ত খাবারও কিডনির পেশেন্টদের ক্ষেত্রে একটু নিষেধ থাকে, সেক্ষেত্রে একটু বুঝে শুনে খেতে হবে আপনাকে খাবার। এরপরে যদি আসি কোন খাবারগুলো আপনি পরিহার করবেন কিডনি রোগের ক্ষেত্রে। কিডনি পেশেন্টদের কিন্তু সবজির ক্ষেত্রেও একটা রেস্ট্রিকশান থাকে, বিশেষ করে পিউরিনযুক্ত খাবার, টমেটো, শসা, গাজর, পাট শাক, পুঁই শাক, পালং শাক বা গ্রিন লিফি ভেজিটেবল যেগুলো থাকে সেগুলোও কিন্তু পরিহার করতে বলা হয়। কারণ কিডনি পেশেন্টদের কিছু নির্দিষ্ট সবজি রয়েছে, লাউ, চাল কুমড়া, চিচিঙ্গা, পেঁপে, করলা, এগুলো আপনি খাদ্য তালিকায় রাখতে পারেন। যদিও সব ধরনের সবজি খাওয়া যায় না, কিন্তু কিছু করার থাকে না, একটু রেস্ট্রিক্ট নিয়মকানুন মেনে চললে আপনার কিডনিটাকে অনেক বেশি দিন সুস্থ রাখা যাবে। এরপরে অনেকেরই একটা ধারণা থাকে দুধ বা দুধের তৈরি খাবার খেতে পারবেন কিনা। সেক্ষেত্রে অবশ্যই ডিপেন্ড করে আপনার ক্যালসিয়াম, ফসফরাসের লেভেলটা কেমন আছে সেটা দেখে বা সারাদিনের প্রোটিন রিকোয়ারমেন্ট দেখে কিন্তু আমরা নির্ধারণ করে থাকি। এছাড়া সাগু কিডনি ফিল্ট্রেশনের জন্য অনেক ভালো, এবং অবশ্যই আপনাকে রেড মিট অ্যাভয়েড করতে হবে। আপনারা যদি এইভাবে একটু নিয়মকানুন মেনে চলেন, একজন কিডনির পেশেন্ট কিন্তু অনেক দিন সুস্থ এবং সুন্দরভাবে বেঁচে থাকতে পারবেন, এবং কিডনিটাকে ক্রিয়েটিনিন লেভেলটাকে নির্দিষ্ট রেঞ্জের মধ্যে রাখতেও অনেক বেশি হেল্পফুল হবে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট।